দুইটা সূরা ওলির নামে নাজিল হয়েছে। একটার নাম হলো লোকমান, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা। একজন হলেন হযরতে লোকমান আলাইহিস সালাম, আর একজন হলেন এই পরিবারের সদস্য আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম। এই দুইজন আল্লাহর ওলির নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেন। তাহলে 6 জন নবী, 2 জন ওলি। আল্লাহু আকবার। আবার মুমিনের নামে দুইটা, এক বচনে বহু বচনে মুমিনুন মুমিন। কাফেরের নামে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরের নামে সূরা এসেছে। আবার মুনাফিকের নামেও সূরা নাজিল করেছেন কে? পৃথিবীর স্বাভাবিক দৃষ্টিতে সর্বকনিষ্ঠ প্রাণী পিঁপড়া, সর্বোচ্চ প্রাণী হাতি, দুইটার নামেই সূরা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আওহানাল বাইতি লাবাইতুল আনকাবুত, সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার, সেই মাকড়সার নামেও আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। তাহলে আমরা ভেবেছিলাম আলোচনা করব 14, কিন্তু আমাদের আলোচনা যাচ্ছে আলে ইমরানে। 14 সাথে আমাদের একটি মৃদু সম্পর্ক আছে, কারণ আমাদের নবী মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, নবীদের নবী, রহমতের নবী, আকায়ে নামদার তাজেদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় 1400 বছর হয়েছে, ঠিক কিনা? এই মাহফিল কততম? ওইখানেও 14, আবার সামনে এক কুখ্যাত 14 তারিখ আছে, ভ্যালেন্টাইন্স ডে, ঠিক কিনা? বর্তমান যে সপ্তাহ চলতেছে, এই সপ্তাহকেও বলে ভ্যালেন্টাইন উইকস। মানে যত আকাম কুকাম পাঁচকাম সাতকাম আছে এই সপ্তাহের মধ্যে সব চলে, নাউজুবিল্লাহ বলি। সপ্তাহ শুরু হয়েছে রোজ ডে, এরপরে শনিবার প্রপোজ ডে, শুক্রবার রোজ ডে 7 তারিখ, 8 তারিখ প্রপোজ ডে, এরপরে আসলো 9 তারিখ কি টেডি ডে না কি ডে, হাবিজাবি, হ্যাঁ। তারপরে আসলো কি 10 তারিখ হাগ ডে, এরপরে আসে চকলেট ডে, এরপরে আসে কি, এগুলো তো নামও জানি না, কিস ডে, এরপরে সর্বশেষ আসে ভ্যালেন্টাইন্স ডে। কুখ্যাত ইটালির কুখ্যাত রোমক শাসকের কুখ্যাত এক যাজক, সে ছিল একজন লুচ্চা বদমাশ চরিত্রহীন লম্পট। এই লম্পটের আদর্শে যারা দীক্ষিত হয় তারা এই দিবসকে ভ্যালেন্টাইন নাম দিয়েছে। পৃথিবীতে কোথাও ভালোবাসা নামে কোনো শব্দ নাই, এই শব্দ শুধু বাংলাদেশে আছে, অন্য জায়গায় বলে ভ্যালেন্টাইন্স ডে। বাংলাদেশে এই নামকে যে ভালোবাসা নাম দিয়েছে, এই কুখ্যাত ব্যক্তির নাম হলো শফিক রেহমান। শফিক রেহমান সে যায় দিন পাক্ষিকের সম্পাদক ছিল। এরপরে সে জঘন্য কণ্ঠ একটি পত্রিকা, বাংলাদেশে একটা পত্রিকা আছে জঘন্য কণ্ঠ, নাম চেনেননি? হ্যাঁ, এই যে জনকণ্ঠ মানে জনকণ্ঠ বড়জনে জঘন্য কণ্ঠ, এই জঘন্য কণ্ঠ পত্রিকার সম্পাদক ছিল। 2000 সালে সে এই পত্রিকায় সর্বপ্রথম ভালোবাসা দিবস নামে প্রচ্ছদ ছবি এগুলো দিয়ে ওই যায় দিন আর এই জঘন্য কণ্ঠ, এই দুইটার সমন্বয়ে সে গোটা বাংলাদেশে এই দিনটাকে পপুলার করেছে, জনপ্রিয় করেছে। আল্লাহ তাআলা এই দিবস থেকে আমাদের হেফাজত করুক বলে আমিন। এই হলো 14 গল্প। যাই হোক, আমাদের গল্প 14 না, আমাদের গল্প 3-এর। আমাদের গল্প কিসের? 3-এর, সূরা আলে ইমরান। আমরা দ্রুত শুধু মূল আলোচনা করব, ভূমিকায়ও যাব না, আবার আলোচনা পাশ কাটিয়ে এদিক সেদিকও যাব না, কারণ আমাদের সময় কম। সূরা আলে ইমরান কোরআনের শ্রেণীবিন্যাস হিসেবে এটি 3 নম্বর সূরা। আলোচ্য সূরার মধ্যে 200 আয়াত শরীফা রয়েছে, 20টি ঐতিহাসিক রুকু রয়েছে, 200 আয়াত শরীফায় সমৃদ্ধ। আলোচ্য সূরা থেকে আমরা আলোচনা করেছি 140 নম্বর আয়াত শরীফা বা চারণের অংশ বিশেষ, দ্য পার্ট অফ ভার্সেস। এই আয়াত, এই চারণ, এই ভার্সেসের উপরে আমরা কিছু কথা বলবো, যার সাথে মিলিয়ে
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন, ইয়ামসাসকুম করহুন আই ইন আসাবাতকুম জারহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু ফাকাদ আসাবাল জারহু আল কওমু আই আল কওমু আল কুফফারু ওয়াল মুনাফিকুনা মিসলাকুম ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস আই ওয়া তিলকাল আইয়ামুদ দুওয়ালু নুরাজ্জিউহা ওয়া নুকল্লিবুহা ওয়া নুবাদদিলুহা বাইনাল মুমিনিনা ওয়াল কুফফার ওয়া লিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু আই ওয়া লিয়ামতাহিনাল্লাহুল মুমিনিনা ওয়াল কুফফারা ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আই ওয়া ইয়াহাবুল্লাহু শাহাদাতান তাইয়্যিবাতান ফি জান্নাতিন আযীম। বলি সুবহানাল্লাহ। ইয়ামসাসকুম করহুন বিফাতহিল কফ ওয়া বিদাম্মিহা করহুন আও কুরহুন। মুফাসসিরিন কিরাম করহুন শব্দের অর্থ বলেছেন জারহুন আঘাত, আর কুরহুন শব্দের অর্থ লিখেছেন আলামুল জারহি অর্থাৎ আঘাতের ব্যথা। করহুন দুটি শব্দ, ইন আমসাসকুম ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুন মিসলুহু দুইবার এনেছেন। ছোট্ট দুটি শব্দ দুইবার এনে প্রথম করহুন দ্বারা আল্লাহ পাক ঐতিহাসিক উহুদের যুদ্ধের কথা উদ্দেশ্য করেছেন এবং দ্বিতীয় করহুন দ্বারা আল্লাহ পাক ঐতিহাসিক বদরের উদ্দেশ্য করেছেন। আমাদের আলোচনার বিষয় যেহেতু উহুদ, তাই আমরা প্রথম করহুন নিয়েই আলোচনা করব। উহুদ হচ্ছে একটি পর্বতমালার নাম। ওয়াহিদান থেকে উহুদ অনন্য এক পর্বতমালা আছে মদিনায়, যেটা মদিনার সবচেয়ে বড় সবচেয়ে ব্যাপক পাহাড়। এই পাহাড়কে আল্লাহর নবী উদ্দেশ্য করে বলেছেন, যেই হাদিস ইমাম বুখারী গ্রহণ করেন, আল্লাহর হাবিব বলেন হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ এমন একটি পর্বতমালার নাম যেই পাহাড়কে আমি মহব্বত করি, আমরা মহব্বত করি, আমরা ভালোবাসি, পাহাড়ও আমাদেরকে ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। বিশ্ব নবী স্বপ্ন যোগে দেখলেন আল্লাহর নবীর হাতে একটি তরবারি আছে। এই তরবারি আল্লাহর নবী বের করলেন, তরবারি ঝাঁকুনি দিলেন। ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে তরবারিটা থেতলে গেল, তরবারিটা জঙে ধরে গেল, তরবারি পুরান হয়ে গেল, তরবারিও কিছু হয়ে গেল। আল্লাহর নবী স্বপ্ন যোগে বিচলিত হয়ে গেলেন, ঘাবড়ে গেলেন। আবার স্বপ্ন যোগে তরবারিকে তিনি ঝাঁকুনি দিলেন। প্রথমবার ঝাঁকুনি দেওয়া মাত্র যে তরবারি অকেজো হয়ে গিয়েছিল, জং ধরে গিয়েছিল, মরিচা পড়ে গিয়েছিল, যেই তরবারি থেতলে গিয়েছিল, বাঁকা হয়ে গিয়েছিল, দ্বিতীয়বার ঝাঁকুনি মাত্র ওই তরবারি আগের চেয়ে আরো হাজার হাজার গুণ বেশি ধারালো হয়ে গেল। ভাইরা আমার, এই হলো একটা স্বপ্ন, দুইটা পার্ট। বিশ্ব নবী আর এক স্বপ্নে দেখলেন। স্বপ্ন যোগে আল্লাহ নবী দেখলেন নবীর সামনে একটি গাভী জবাই দেয়া হচ্ছে, গরু জবাই দেওয়া হচ্ছে। আল্লাহর নবী স্বপ্ন ভেঙে গেল। আল্লাহর নবী বুঝে ফেললেন এই স্বপ্নের ব্যাখ্যা কি। আবার আল্লাহর নবী ঘুমিয়েছেন। স্বপ্ন যোগে নবী আমার দেখেন তিনি জিহাদের পোশাক পরা আছে, যুদ্ধের পোশাক পরা আছে, বর্ম পরা আছে, লোহার পোশাক পরা আছে। এই স্বপ্নগুলো দেখে আল্লাহ নবী স্বপ্নের ব্যাখ্যা বুঝে নিলেন। ফিলোসফির নবী, দার্শনিক নবী। প্রথম স্বপ্নের ব্যাখ্যা কি? প্রথম স্বপ্নের ব্যাখ্যা হলো একটা যুদ্ধ হবে। এই যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমান মার খাবে, মুসলমান নির্যাতিত হবে, মুসলমান নিপীড়িত হবে, মুসলমান লাঞ্ছিত হবে, মুসলমান বঞ্চিত হবে, মুসলমান নিগৃহীত হবে। এরপরে এই যে মুসলমানরা নিগৃহীত হলো, নির্যাতিত হলো, লাঞ্ছিত হলো, বঞ্চিত হলো, প্রথম ঝাঁকুনিতে বাঁকা হয়ে গেছে, এর তর্জমা হলো এটা। এরপরে ঝাঁকুনি দিলে আবার তরবারি আগের চাইতে বেশি ধারালো হয়। এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই যুদ্ধের পরে, উহুদ যুদ্ধের পরে মুসলমানরা এত শক্তি সঞ্চার করবে, এত শক্তি যোগাবে। শক্তি সঞ্চয় করার পরে মুসলমানদের তেজ, মুসলমানদের শক্তি এত বেড়ে যাবে,
আর কোনদিন মুসলমানকে কেউ হারাতে পারবে না। 3 নম্বর স্বপ্ন, আমার নবী স্বপ্ন যোগী দেখেন নবীর সামনে গাবি জবাই হয়ে যায়। এই স্বপ্নের ব্যাখ্যা হলো উহুদ যুদ্ধে আল্লাহর নবীর সামনে বড় অঙ্কের একটা সাহাবীদের দল তারা শহীদ হয়ে যাবে, শাহাদাতের পেয়ালা পান করবে। আর 4 নাম্বার স্বপ্ন, আল্লাহর নবী লোহার বর্ম পরে আছেন। এর অর্থ হলো লোহার পোশাক পরিধান করলেন। যেমনি ভাবে যোদ্ধার শরীর অক্ষত থাকে, শত্রুপক্ষ তার সিনার মধ্যে হামলা করতে পারে না, এমনি ভাবে মদিনায় কোনো কাফের হামলা করতে পারবে না। এটা তো সেদিনের কথা, বরং আজ থেকে আরো পরে, আরো মুস্তাকবিলে, আরো ফিউচারে দাজ্জাল নামক এক ফিতনা পৃথিবীতে আবির্ভূত হবে, ঠিক কিনা? এই দাজ্জাল গোটা পৃথিবীকে বধ করবে। 40 দিন গোটা পৃথিবীকে শাসন শোষণ করে নির্যাতনের স্টিম রোলার চালানোর পরে সে তার সাঙ্গ পাঙ্গ দল বল ইহুদিদের চেলা চামুন্ডাদেরকে নিয়ে সরাসরি মদিনায় আক্রমণ করার জন্য যাবে। আল্লাহর নবীর এই পোশাক পরার ব্যাখ্যা হলো মদিনাকে কিয়ামত পর্যন্ত কেউ আক্রমণ করতে পারবে না। এমনকি দাজ্জাল যখন মদিনায় আক্রমণ করার জন্য যাবে, ফেরেশতাদের দল দাজ্জালকে রুখে দিয়ে সেখান থেকে বের করে দেবে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলেন কয়টা? 4টি স্বপ্ন শেষ হলো। আল্লাহর নবী বুঝেছেন কিছু একটা হচ্ছে। খবর লাগালেন, সাহাবীরা খবর নাও। খবর নিয়ে দেখে শাওয়াল মাস চলছে। 1 বছর আগের রমজান মাসের 17 তারিখে মুসলমানরা নিরঙ্কুশ বিজয় লাভ করে বদরের যুদ্ধে কাফেরদেরকে পরাজিত করে, পরাভূত করে, পরাস্ত করে মুসলমানরা সেদিন বিজয়ের পদচুম্বন করেছিল। বিজয় মুসলমানদের পদচুম্বন করেছিল। সুবহানাল্লাহ। ওই যে বদরে তাদের 70 জন বন্দী হয়েছে, 70 জন মরে গেছে, সেই শোক, সেই প্রতিশোধ তাদের মনে রয়েছে, সেই ইন্তেকাম, সেই প্রতিশোধ নেয়ার জন্য তারা সংঘবদ্ধ হয়েছে। গোষ্ঠীতে গোষ্ঠীতে, গোত্রে গোত্রে, নেতায় নেতায়, বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় একে অপরকে উৎসাহিত করেছে, সংঘবদ্ধ করেছে, এক হয়েছে। এরপরে তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা সমষ্টিগতভাবে, স্বতঃস্ফূর্তভাবে মুসলমানদেরকে হামলা করে তাদেরকে হারিয়ে দেব, তাদেরকে শেষ করে দেব, তাদেরকে উৎখাত করে দেব, তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব। বলি নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ইসলাম কি পৃথিবীতে নিশ্চিহ্ন হওয়ার জন্য আসছে? তারা মনে করে তারা ইসলামের আলোকে, ইসলামের দীপ শিখাকে ফুঙ্কার দিয়ে নিভিয়ে ফেলবে। আল্লাহ তাআলা সেই কথাকে কোরআনে হাকিমের মধ্যে কোট করে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা মনে করে ইসলাম হলো একটি দুর্বল মোমবাতি, এটাকে ফুঙ্কার দিয়ে নিভিয়ে দেওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই ইসলাম, এই মুসলমান, এই ধর্ম, এই ধর্মকে, এই ইসলামকে, এই মুসলমানকে, মুসলমানিত্বকে, ঈমানকে, ঈমানের দীপশিখাকে চিরতরে উন্নত করার জন্য, সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য আমার নবীকে আল্লাহ পাক কোরআন দিয়ে পাঠিয়েছেন, ঠিক কিনা? ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ 3 রকম বক্তব্য দিয়ে বলে, কাফেররা পছন্দ না করুক, মুহাম্মাদের জন্য মুহাম্মাদের আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? তারা এক হয়েছে, এই খবর মসজিদে নববীর আঙিনায় এসেছে। এবার আল্লাহর নবী মুশাওয়ারা করছেন। মুশাওয়ারা আল্লাহর হুকুম, নবীদের সিফত, মুমিনের গুণ। সুবহানাল্লাহ বলেন। মুশাওয়ারা কার হুকুম? কার তরিকা? নবীর তরিকা। কার তরিকা? আর মুমিনের
সিফাত, মুমিনের কি সিফাত। এজন্য সব কাজ মুশাওয়ারা করে করা এটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবী আমার যখন পরামর্শ নিয়েছে, যুবক সাহাবীরা দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুবক, আমরা বদরের যুদ্ধের সময় একটু বয়স কম ছিল, আপনি নেন নাই, এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। যুবকদের মধ্যে বুড়ারা দাঁড়িয়েছে, মধ্যবয়স্ক লোক দাঁড়িয়েছে। একজন সাহাবীর নাম আমর ইবনে জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ল্যাংড়া পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, সোজা হাঁটতে পারতেন না। এই খোড়া সাহাবীও ওই লাইনে গিয়ে দাঁড়িয়েছেন। উহুদের ময়দানে তিনি যুদ্ধে যাবেন, জিহাদে যাবেন। আল্লাহর নবী যখন দেখলেন সে ল্যাংড়া, আল্লাহর নবী তাকে পাশ কাটিয়ে যেতে চাইলেন। ল্যাংড়া সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধে আমাকে রেখে যাবেন না। আমি ল্যাংড়া, আমি খোড়া, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, কিন্তু আমি আমার জীবন সায়ান্নে পণ করেছি, আমি ইচ্ছা করেছি আমার খোড়া পা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি আল্লাহর জান্নাতে ঢুকে যেতে চাই। লাইসা আলাল আমা হারাজ ওয়ালা আলাল আওরাজি হারাজ ওয়ালা আলাল মারিদি হারাজ। আল্লাহর নবীর সামনে ল্যাংড়া সাহাবী আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নওজোয়ান যুবক ছেলে, আমরা উহুদের ময়দানে যাব। আমার মা বনু দিনার গোত্রের মা, আমার মা বাড়িতে থাকবে। আল্লাহ তাআলা ল্যাংড়া, অন্ধ, আল্লাহ তাআলা প্রতিবন্ধী এবং অসুস্থের জন্য জিহাদের হুকুম রহিত করে দিয়েছেন। বাবা তো ল্যাংড়া হাঁটতে পারে না, বাবাকে রেখে দেন, তার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। সে কি যুদ্ধে যাবে, সে বাড়িতে থাকুক, আমরা তার প্রতিনিধিত্ব করব, তার সন্তান হয়ে জিহাদের ময়দানে যাব, যুদ্ধ করব। আল্লাহর নবী এগুলো শুনলেন, আল্লাহর নবী রায় দেবেন। এর মধ্যেই পিছন থেকে সাহাবীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাহু ইয়াফিরু মিনাল মাহরাব। হে আল্লাহর নবী, এই যে ল্যাংড়া, অসুস্থ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, ইনজুর, প্রতিবন্ধী, এই সাহাবীকে যদি আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, তাহলে শত্রু পক্ষের অস্ত্রের ঝনঝনানি দেখে সে ময়দান থেকে পালিয়ে আসবে। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে জুমু এবার কষ্ট পেলেন, দুঃখ পেলেন, তার হৃদয়ে দাগ কাটলো। তিনি এবার দুটি হাত বাড়িয়ে দিলেন আল্লাহর কাছে, আল্লাহু আকবার, আর বললেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। ও রব্বুল আলামিন, বৃদ্ধ বয়সে আমি আমার খোড়া পা দিয়ে হেঁটে তোমার জান্নাতে যেতে চাই, উহুদের ময়দানে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। আল্লাহ, আমার স্ত্রী বলছে অসুস্থতার কারণে আমি নাকি জিহাদের ময়দান থেকে ফিরে আসব, তাহলে তুমি এই জিহাদের ময়দান থেকে তোমার আমর ইবনে জুমুকে ফিরায়া আনিও না। জুমাবার, শুক্রবার আল্লাহর নবী জুমা আদায় করলেন, ঘরের মধ্যে হুজরার মধ্যে প্রবেশ করলেন। স্বাভাবিক পোশাকে ঘরে গিয়েছিলেন, ঘর থেকে জিহাদের পোশাক বের হয়ে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে বের হলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু সাহাবী তো বলেছে জিহাদে যাওয়ার দরকার নেই, আমরা মদিনায় বসে প্রোটেক্ট করব, দিফাই যুদ্ধ করব, ছাদের উপর থেকে ইট পাটকেল পাথর তীর ধনুক ছুঁড়ে ছুঁড়ে তাদেরকে প্রতিহত করব, তারা যেখানেই থাকুক এখানে আসতেই হবে। আবার কিছু সাহাবীরা জিহাদের কথা বলেছে, আপনি তাদেরটা শুনেছেন, আপনি জিহাদে যেতে চেয়েছেন, না জানি জোর করে আপনাকে জিহাদে যাওয়ার জন্য আমরা বরাঙ্গিখতা করেছি, জিহাদে যাওয়ার জন্য আপনাকে আমরা উৎসাহ দিয়েছি। আল্লাহর নবী বললেন, না, কোন নবীর জন্য এটা সমীচীন নয় যে নবী জিহাদের পোশাক পরবে, জিহাদের ময়দানের উদ্দেশ্যে বের হবে, আর শেষ পর্যন্ত না দেখে চলে আসবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বাহিনী গঠন করলেন, 1000 সৈন্য আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে জিহাদের খাতায় নাম লেখালেন। রেজুলেশন হলো, রেজুলেশন খাতায় নাম উঠলো, 1000 সাহাবী নিয়ে যুদ্ধে যাবেন।
খবর এলো তারা 1000 নয়, তারা হলো 3000। বলি নাউজুবিল্লাহ। কাফেররা কয় হাজার, মুসলমান 1000। বেশি কারা বলেন না? বেশি কারা? এক বুদ্ধিজীবী নামক পরজীবী প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার সামনে এসে সাক্ষাৎকার দিয়েছে যে ইসলামী দলগুলো যদি এক হয়ে যায়, চরমোনাই, সারসিনা, ফুলতুলি, শাহতুলি, আমতুলি, যত মুরিদান আছে, পীর সাহেবের মুরিদ আছে, এরপরে আল্লামা মামুনুল হক, জামাত ইসলাম, শাসকতন্ত্র, মজলিস, রেনেসা, মোর্চা, যত দল আছে সব দলগুলো যদি এক হয়, এরপরেও মুসলমানদের, ইমানদারদের, ইসলামী দলগুলোর ভোট মাত্র 10%। নাউজুবিল্লাহ বলেন না? আমি বলি, আপনারা 17টি বছর শিয়ালের গর্তে ছিলেন, আমরা শাপলা চত্বরে ছিলাম, ঠিক কিনা? আপনারা নরেন্দ্র মোদী আসবে শুনে গর্তে ঢুকেছেন, আমরা রাজপথে আন্দোলন করেছি, মরেছি, রক্ত দিয়েছি, গুলি খেয়েছি, জেল খেটেছি, অ্যারেস্ট হয়েছি, নির্যাতনে গেছি, নিপীড়নে গেছি, আমরা রিমান্ডে গেছি, ঠিক কিনা? এখন বড় বড় কথা কন, লজ্জা করে না আপনাদের? ফ্যাসিস্ট স্বৈরাচার কুখ্যাত লেডিস ফেরাউনের নেতৃত্বে ইসলাম আর মুসলমানিত্বের উপরে যে দুঃশাসন রচনা হয়েছে, পুরোটি 17 বছর আমরা এগুলো ফেস করেছি, ঠিক কিনা? তখন আমরা এই সুদীদেরকে দেখতে পাই নাই। এখন যারা লম্বা গলায় বড় বড় কথা বলে, আমি বলি 10% বলে আপনি অনেক বেশি বলেছেন। আল্লাহু আকবার বলেন। ওহুদের যুদ্ধেই তো তারা 3000, আমরা 1000। আমরা বেশি না তারা বেশি? আমরা সবসময় কম ছিলাম, কিন্তু বিজয়ের মালিককে। মোতার যুদ্ধে যান, 2 লক্ষ সৈন্য, 3000 মুসলমান। সুবহানাল্লাহ। ওইখানে 1.5%। আপনি যে 10% বলছেন, ওইখানে আমরা ছিলাম মাত্র 1.5%। আল্লাহর নবী মসজিদে নববী, জান্নাতি নবী, জান্নাতি মেহরাব, জান্নাতি মেম্বারে বসে জান্নাতি সাহাবীদের নাম নিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, মোতার যুদ্ধে হবে, রোমকদের বিরুদ্ধে যুদ্ধ হবে, এই যুদ্ধে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে পোষ্যপুত্র যায়েদ। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, তাহলে আমার চাচাতো ভাই জাফর তৈয়ার, জাফর ইবনে আবি তালেব, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন। জাফর যদি শহীদ হয়ে যায়, তাহলে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, অন্য কোন আল্লাহর বান্দা ক্যাপ্টেন হবেন, আমির হবেন, ইমারতের দায়িত্ব পালন করে সে যুদ্ধ চালিয়ে যাবে। আল্লাহর নবী যখন 3 জনের নাম নিয়েছে, একে একে হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে জাফর ইবনে আবি তালেব আর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই 3 জন সাহাবীর নাম যখন আল্লাহর নবী নিয়েছেন, ওই সাহাবীরাও বুঝেছেন, অন্য সাহাবীরাও বুঝেছেন যে হায় হায়, এই 3 জন এই যুদ্ধে শহীদ হয়ে যাবে। হযরতে জাফর তো আবিসিনিয়া থেকে হিজরত করে কেবল আসছে, সুবহানাল্লাহ। 6টা মাসও পার হয় নাই, মধুর সংসার, ঘরটা সাজাচ্ছে, সংসারটা সাজাচ্ছে, বড় আশা করে মদিনায় একটি নিজের গৃহ হবে, বাড়ি হবে, সংসার হবে, এই আশা আকাঙ্ক্ষা বুকে জমাট বেঁধে এসেছে। আমরা হলে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, কেবল আসলাম আবিসিনিয়া থেকে, এখনই পাঠিয়ে দেন। না, সামিনা ওয়া আতানা, আদেশ হয়েছে, মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। যুদ্ধে গিয়েছেন, গিয়ে দেখে 2 লাখ, তাদের এগেনিস্ট মাত্র 3000। ভেবেচিন্তে দেখলেন, যদি যুদ্ধে নামে আর যুদ্ধে আমাদের পক্ষ থেকে কেউ পালিয়ে যায়, তাহলে সে তো গুনায় আকবারুল কাবাইর হয়ে যাবে, হিম্মত হারিয়ে ফেলবে। এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে 2 লাখের বিরুদ্ধে যুদ্ধ করব, নাকি বিষয়টা আল্লাহর নবীকে জানাবো? পরামর্শ, মুশাওয়ারা। আগেই বলেছিলাম, আল্লাহর হুকুম, নবীর তরিকা, মুমিনের সিফাত। পরামর্শে বসেছেন কি করা যায়। পরামর্শে বসে এবার সিদ্ধান্ত নিলেন, কি করব আমরা? আল্লাহর নবীকে চিরকুটের মাধ্যমে জানাবো, ইত্তেলা করব,
নাকি নিজেরা জিহাদে ঝাঁপিয়ে পড়ব? গোল হয়ে বসেছেন। আমিরের দায়িত্ব যায়েদ ইবনে হারেসার, বক্তব্য দিবেন আব্দুল ইবনে রাওয়াহা। আব্দুল ইবনে রাওয়াহা দাঁড়িয়ে বললেন, কিসের পরামর্শ? আল্লাহু আকবার বলবেন না? কিসের পরামর্শ? কোনো পরামর্শ হবে না। আমাদেরকে পাঠিয়েছেন আমার রাসূল। আমরা সংখ্যায় কত এটাও রাসূল জানেন, তারা সংখ্যায় কত এটাও রাসূল জানেন। আর তিনি আমাদেরকে পাঠিয়েছেন। আমরা কি অস্ত্র দিয়ে যুদ্ধ করব? আমরা কি ক্ষমতা দিয়ে যুদ্ধ করব? আমরা কি সৈন্য দিয়ে যুদ্ধ করব? না না, মা নুকাতিলু আন কুওয়াতিন ওয়া কাসরাতিন ওয়া সিলাহিন, ইন্নামা নুকাতিলু বিহাদাদ-দীনিল্লাযী আকরামানাল্লাহু বিহি। আমরা মুসলমান অস্ত্রের জোরে যুদ্ধ করি না, সংখ্যার আধিক্যতায় যুদ্ধ করি না, ক্ষমতা বলে যুদ্ধ করি না। আমরা যুদ্ধ করি এমন এক ধর্ম ইসলামকে নিয়ে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যে মণ্ডিত করেছেন, ঠিক কিনা? আমি আজন্ম সৈনিক, মোর কোনো বাধা ভয় নাই। মহান তেজের তরবারিতে সব বন্ধন কেটে যায়। তুফান আমার জন্মের সাথেই। আমি বিপ্লবী হওয়া, জিহাদ জিহাদ, বিপ্লব বিদ্রোহ, মোরগান গাওয়া। আল্লাহু আকবার। আনামান বা শামকে রোজে জঙ্গে বিনে পুশতেমান, আমানম গর দরমিয়ানে খাকে খুনে বিনে সারে, কাকে দর জঙ্গে আয়াদ বা খেশে খুনে মিকুনাত, রোজে ময়দা কে বগলি জাদ্দ খুনে লস্করে। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি, ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, ঠিক কিনা? অস্ত্র আছে দেখব না, ক্ষমতা আছে দেখব না, শক্তি আছে দেখব না। দেখব এটা যে আমরা মুমিন, আমাদের মাওলা আছে, ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আমাদের গার্জিয়ান আছে, ওদের কোনো গার্জিয়ান নাই, ঠিক কিনা? ভাইরা আমার, এই ঐতিহাসিক বক্তব্যে একে একে ৩০০০ সৈন্য ঈমান দীপ্ত উজ্জীবিত হয়ে এবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন, ২ লক্ষের সাথে যুদ্ধ করলেন। একে একে হযরতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলেন। আরো ৫ জন, মোট ৮ জন শহীদ হয়ে গেলেন। আর ৮ জনের শাহাদাতের বিনিময়ে ২ লক্ষ কুখ্যাত কাফের ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। তাহলে সংখ্যা দিয়ে আমরা লড়ি? বেটা বেউকুফ কোথাকার। 10% বলছে। আমার আল্লাহ তো পার্সেন্টের কথা বলেন নাই, আমার আল্লাহ এক হওয়ার কথা বলেছেন, ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেছেন তোরা এক হ, তোদের কাজ এক হওয়া, আর আমার কাজ ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কিভাবে দলে দলে আনতে হয় ওই দায়িত্ব আমাদের না, ওই দায়িত্ব কার? আমাদের শুধু কি হওয়ার দায়িত্ব? এক হওয়ার। এই জন্য টুপিওয়ালাদের আর দ্বন্দ্ব চলবে, কে লম্বা কে খাটো, কে 5 কলি কে 1 কলি, কে লম্বা জামা কে খাটো জামা, কে কি করলো সব বাদ দিয়ে আমাদের এক হওয়ার প্রয়োজন আছে না নাই? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা। এই 3 কথার উপরে আমাদের ঐক্য আছে না নাই? যে আমাদের নামাজ পড়ে, আমাদের কিবলাকে কিবলা মানে, আর আমাদের জবে খায়, জবে খাওয়াকে বৈধ মনে করে, তার জবাই আমরা খাই। এই 3 কথা সামনে রেখে আমাদের এক হয়ে যেতে হবে। আল্লাহ এই উম্মতকে এক হওয়ার তৌফিক দান করুক বলে আমি। কাফের কয় হাজার মনে আছে? ৩০০০। কত হাজার? ৩০০০ কাফের। এবার তাদের বিরুদ্ধে ১০০০ মুসলমান রওনা হয়েছে। রাস্তার মধ্যে গিয়ে রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, দুনিয়ার সব মানুষ বাপের নামে পরিচিত হয়, আর এই ব্যক্তি মায়ের নামেও পরিচিত, বাবার নামেও পরিচিত। উবাই বাপ আর সালুল হইল মা।
কারণ কি? এটা হলো মুনাফিকের পাক্কা একটা সর্দার। নাউজুবিল্লাহ করে মানুষ যাতে তাকে ভালোভাবে চেনে, এই জন্য তার বাপের নামও মায়ের নামও তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। টুপি ছিল, দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, পাগড়ি ছিল, মেসওয়াক ছিল, নবীর পিছনে সবার আগে এসে নামাজে দাঁড়াইতো, কিন্তু লোকটা ছিল মুনাফিক। লোকটা কি ছিল? কি? মুনাফিক। এরকম মুনাফিক বোধহয় আমাদের সমাজে নাই। মুনাফিক চিহ্নিত করার সময় এসেছে, ঠিক কিনা? 300 লোক নিয়ে ময়দান থেকে পালিয়ে আসলো, বলি নাউজুবিল্লাহ। 1000 থেকে হয়ে গেল কয়শো? 700। ভাইরা আমার, 700 লোক নিয়ে আল্লাহর নবী উহুদের প্রান্তে উপস্থিত হলেন। একজন সাহাবী আছেন যাকে বলা হয় গাসিলুল মালাইকা, মৃত্যুর পর যার গোসল ফেরেশতারা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নাম কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালার পরিবার থেকে উহুদের যুদ্ধে 2 জন আসছে। কয়জন? হানজালা এবং তার বাবা। বাবার নাম হলো আবু আমের আর রাহেব। আবু আমের আর রাহেব সে আসছে মুসলমানদের বিরুদ্ধে, কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য। এই আবু আমের আর রাহেব মনে করত ইসলাম হলো একটা বিজনেস, একটা ব্যবসা। নাউজুবিল্লাহ করেন। মুহাম্মদ এই ব্যবসা করে তেলে ঝোলে ভালোই আছে, তো আমিও এই ব্যবসা শুরু করি। এই জন্য সর্বপ্রথম সে একটা মসজিদ নির্মাণ করেছিল। সেই মসজিদকেই বলা হয় মসজিদে দেরার। যেই মসজিদ ইসলামের পক্ষে না, মসজিদ হয়েছিল ঠিক, কিন্তু মসজিদ হয়েছিল ইসলামের পক্ষে না, বিপক্ষে। ওই মসজিদের কথা আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে আলোচনা করেছেন। আমাদের দেশে বিগত দিনে আমরা যখন বলতাম যে লেডিস ফেরাউন সে তো ইসলামের দুশমন, তখন আমাদের কিছু ভাইয়েরা বলতো, কেন? সে তো মডেল মসজিদ, প্রত্যেক থানায় থানায় মসজিদ করে দিচ্ছে। তখন মনে আসতো মসজিদ তো আবু আমের আর রাহেবও করছে, ঠিক কিনা? মসজিদ কেউ কেউ করে আল্লাহকে চেনানোর জন্য, আর কেউ কেউ করে ঈমান ছিনানোর জন্য, ঠিক কিনা? আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ হযরতের নেক হায়াত দারাজ করুক বলি আমিন, বারাকায় পরিপূর্ণ করুক বলি আমিন। তিনি বলতেন, কিছু কিছু আলেম, কিছু কিছু পীর, কিছু কিছু মসজিদওয়ালারা পাবলিককে আল্লাহ চিনায়, আর কিছু কিছু পীর, কিছু কিছু মসজিদওয়ালারা পাবলিক থেকে টাকা পয়সা চিনায়। তো এই যে মসজিদ হয়েছে, এটা তো আল্লাহ চেনানোর জন্য না, ঈমান ছিনানোর জন্য, ঠিক কিনা? আবু আমের আর রাহেব রাতের অন্ধকারে ময়দানে ঢুকে উহুদের মাঠ গর্ত করে করে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী উহুদের মাঠে গেলেন, ময়দানকে অবজারভেশন করলেন, ময়দান নিয়ে বিচার বিশ্লেষণ করলেন, ময়দান নিয়ে অ্যানালাইসিস করলেন, ময়দান নিয়ে তাফাক্কুর তাদাব্বুর করলেন। আল্লাহর নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কৌশলে যুদ্ধ করবেন, ওই কৌশল আঁকলেন, ছক আঁকলেন। তার কারণ হলো এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত যোদ্ধা আসবে, তার মধ্যে সবচাইতে রণকৌশলে সর্বশ্রেষ্ঠ কৌশলী যোদ্ধা আমার নবী, ঠিক কিনা? আমার নবী এত কৌশল জানতেন, তার কৌশলের কাছে কাফেরের তরবারি হেরে যেত। যদি দেখতে চান, 8ম হিজরিতে যান, বাবু গজওয়াতি ফাতহি মক্কা, ফাতহি মক্কাতা, মক্কা বিজয়ের ঘটনায় যান। আল্লাহর নবী 10,000 ঈমান দীপ্ত সাহাবী নিয়ে তিনি গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা খবরদার, খবরদার, তোমরা রাতের বেলায় যখন বসবাস করবে, মরুভূমি মরুদ্যানের মধ্যে থাকবে, রাতের বেলায় তোমরা তাবু নির্মাণ করবে, আলাদা আলাদা তাবু স্থাপন করবে, তাবুতে আলো লাগিয়ে রাখবে, তাবুর মধ্যে লাইট জ্বলবে, বাতি জ্বলবে। আবার তোমরা খানিকটা সরে গিয়ে রান্না বসাবে, তোমরা রান্না বসাতেও সংঘবদ্ধ রান্না হবে না, আলাদা আলাদা চুলা জ্বলবে, প্রত্যেক চুলায় আগুন জ্বলতে হবে। আল্লাহর নবী
এই আদেশ দিয়েছেন সাহাবীদের কোনো কথা নাই, সামি'না ওয়া আতা'না, নবীর কথা শোনা মাত্রই তারা আমল করেছে। রাতের অন্ধকারে তারা 10,000 সাহাবী 10,000 তাবু বানিয়েছেন, 10,000 সাহাবী 10,000 চুলা নির্মাণ করেছেন। আল্লাহ নবী বলছেন সাহাবীরা খবরদার খবরদার, থাকার জন্য রান্নার জন্য যেমন আলাদা আলাদা বন্ধ ব্যবস্থা হয়েছে, বাথরুম পায়খানা টাট্রি যেন আলাদা না হয়, ওইগুলো অল্প অল্প করবে। মাত্র কয়েকটা বাথরুম হয়েছে, এই যে কৌশল দিয়ে দিয়েছে। এবার আবু সুফিয়ানের নেতৃত্বে থাকা কুফফারে কুরাইশ এবং কাফেরের নেতারা খবর পেয়েছে, গোয়েন্দারা বলেছে জানো কি মুহাম্মদ বিশাল একটা সৈন্য নিয়ে তোমাদের এখানে আসতেছে, সংখ্যা কত? বলে সংখ্যা বলতে পারি না। তাহলে কেমনে বুঝবো? বলে রাতে পাহাড়ের উপরে ওঠো, দূরবীন লাগিয়ে দেখো তাদের সংখ্যা কত। রাতের বেলায় মুসলমানরা তাঁবুটা নিয়েছে, কারো তাঁবু অন্ধকার নেই, 10,000 তাঁবুর মধ্যে আলো জ্বলতেছে, পাশে 10,000 চুলার মধ্যে রান্না উঠাই দিছে। এই অবস্থা দেখে দূরবীন দিয়ে তাকায় দেখে ময়দানে শুধু আলো আর আলো দেখা যায়। সুবহানাল্লাহ। আকাশের তারা গুনছেন আপনারা? কখনো গুনছেন? আকাশের তারা গুনছেন? কারণ গুনে শেষ করা যাবে। মাঠে 10,000 ঘরের বাতি, 10,000 চুলার বাতি, 20,000। এখন গুনে 1 2 3 11 12 43 44 68 215, এরপরে শেষ। আবার পিছনে গুনতে গুনতে অর্ধেক রাত পার হয়েছে। সুবহানাল্লাহ। কয় আবু সুফিয়ান খবর আছে, তাদের সাথে যুদ্ধ করা যাবে না, মনে হয় কয়েক কোটি লোক আসছে। সুবহানাল্লাহ। লোক আসছে মাত্র কয়জন? 10,000। তারা মনে করতেছে যে কোটি কোটি লোক আসছে, কারণ 10,000 তাবু, এক এক তাবুতে যদি 100 জন করে লোক হয় তাহলেও কত? কয় না 1 কোটি লোক। আবার পাশে চুলা 10,000, ওই জায়গায় যদি 100 জনে কয় আর 1 কোটি, 2 কোটি লোকের সাথে কি যুদ্ধ করবে? আল্লাহু আকবার বলেন না। এই কৌশল আমার নবী। সুবহানাল্লাহ। আমার নবীকে এই কৌশল যিনি শিখান তিনি কে? আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আমার রব তার হাবিবকে এই কৌশল শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। বলে আচ্ছা তাহলে কি করা যায়? বলে আর যুদ্ধ নয়, এখন সারেন্ডার করার সময় আসছে। সুবহানাল্লাহ। বলে না, এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যাবে না, ভোরবেলায় আরেকটু অবজারভেশন করি, আরেকটু দেখি। সকালবেলা আবার দূরবীন তাক করে দেখে এক একটা বাথরুমের সামনে হাজার হাজার সাহাবীদের ভিড়। সুবহানাল্লাহ। খাইছে, রাত্রেই তো ভালো ছিল। বাথরুমের সামনে হাজার হাজার সাহাবী, তাহলে তো 2 কোটি না, মনে হয় 5 কোটি আসছে। আল্লাহু আকবার। এবার পালাবার রাস্তা। আল্লাহু আকবার। পালাবার রাস্তা কয় মিনিট? আমাদের দেশের ফ্যাসিস্ট কয় মিনিটে পালাইছে? কারণ উনি কিন্তু 45 মিনিট পাইছেন, ওনাকে হিসাব করে দিয়েছে যে আগস্ট বিপ্লবের নব্য মুক্তিযোদ্ধারা আজকে শয়তান নিধন করার জন্য আসতেছে। তাদের পায়ের যে পরিমাপ, এই পরিমাপ অনুযায়ী আর আপনার ঘর অনুযায়ী 45 মিনিট বাকি আছে। আসলে কিন্তু আর একটু যদি পাই অমনি করে গাপুস গুপুস জন্মের খাওয়া খাই, আর উপায় নাই, উড়াল দেন। এই যে মাপ, এই মাপের আবিষ্কারক আমার নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খন্দকের যুদ্ধ হলো, আল্লাহর নবী পরীকে খনন করবেন, খনন কাজ চলছে। জোহরের আজানে রক্ত হয়ে গিয়েছে, আসরের আজানে রক্ত হয়ে গিয়েছে। আসর মাগরিবে আজান হবে, নামাজ হবে, বিলাল আজান দেবেন, নামাজ হবে। আল্লাহর নবী বললেন খবর নাও তারা কোন পর্যন্ত এসেছে। খবর নিয়ে দেখে তারা যে আসবে তাদের আসার সময় 5 ঘন্টার মতো। 5 ঘন্টার ভেতরে তারা এসে সীমান্তে পৌঁছে যাবে। এখানে আমরা যদি নামাজ আদায় করি, আমাদের নামাজের রক্তগুলো মিলে 20 মিনিট করে করে গেলেও 1 ঘন্টার মতো লস হয়ে যায়, এর মধ্যে তারা চলে আসবে। সুতরাং
নামাজকে তাখির করো। আর তাদের এই পায়ের মাপ নিয়ে দেখলেন যে তারা এত মিনিটের ভিতরে প্রবেশ করবে, আমরা যদি এর ভেতরে পরীক্ষা খনন কাজ শেষ না করতে পারি তাহলে আমরা তাদের কাছে পরাস্ত হব, তারা ঢুকে যাবে। এই যে পায়ের মাপ, এইটার আবিষ্কার আল্লাহর নবী করে এরপর বললেন এশা পর্যন্ত নামাজের যে ওয়াক্ত আছে ওই ওয়াক্তকে আপাতত তাখির করে নামাজ আমরা একসাথে পড়ে নেব, এরপরেও তাদেরকে প্রতিরোধ করো, তাদেরকে রুখে দাও, খন্দকের কাজ চালিয়ে যাও। সুবহানাল্লাহ। এর থেকে আর একটা নোক্তা বের হয়, ইসলামের প্রথম ইবাদত হলো নামাজ। ইমানের পর প্রথম ইবাদতের নাম কি? কোন কারণে নামাজকে তাখির করা যায় না, শুধুমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রয়োজনে নামাজকে তাখির করা যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার তারা বুঝে ফেললো কি করবে। সকলে সংঘবদ্ধভাবে বলল আর দেরি নয়, বহু বেয়াদবি হয়েছে। এই মুহূর্তে আল্লাহর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে সকলে তাদের অস্ত্র ফেলে দাও। কোনো যুদ্ধ হলো না, রক্তপাত হলো না, প্রতিবাদ হলো না, সমাবেশ হলো না, অপ্রীতিকর ঘটনা ঘটলো না। আল্লাহর নবীর রণকৌশলের সামনে তারা হেরে গিয়ে নবীর সামনে তরবারি রেখে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1971 সাল বিজয় দিবস, 16ই ডিসেম্বর বাংলার মুক্তিযুদ্ধের দামাল ছিলেন, এবং 2024 সাল 5ই আগস্ট বাংলার নব্য মুজাহিদরা, এই জুলাই আগস্ট বিপ্লবের সূর্য সন্তান সেনানীরা যেভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবারের প্রতিধ্বনিত দিয়ে সেদিন বঙ্গভবনে ঢুকেছিল, সেদিন রাজধানীতে উঠেছিল, এমনি ভাবে গর্ব ভরে আমার নবীর সাহাবীরা আল্লাহর নবীর রণকৌশলের কারণে ময়দান থেকে মক্কায় উঠে, যেই মক্কা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ওই মক্কায় আল্লাহু আকবার বলে তারা প্রবেশ করলো। এবার আল্লাহর নবী রণকৌশলে দেখলেন দুইটা পর্বতমালা আছে, একটা হলো উহুদ আর একটা হলো জাবালে আইনাইন। উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার দিনের আগ পর্যন্ত এই পাহাড়ের নাম ছিল জাবালে আইনাইন, পরবর্তীতে তার নাম হয়েছে জাবালে রুমাত, তীরন্দাজদের পাহাড়। আল্লাহর নবী বললেন এই পাহাড়টা ভয়ঙ্কর, এর পেছন দিয়ে গেরিলা আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। গেরিলা আক্রমণ ঠেকানোর জন্য 50 জন সাহাবী এই পাহাড়ের উপরে উঠে যান। আল্লাহু আকবার। রাস্তায় এখন কমলো আরো 50, রইল 650। এই 650 জন নিয়ে উহুদের ময়দানে আমার নবী নাজিল হন। আল্লাহু আকবার। এখন তাদের কি অবস্থা, তাদের ইমানের টেম্পার কি, এতটুকু আমরা জানব। সবারটা তো জানা সম্ভব না। ভাত রান্না করে অনেক চাল দিয়া, কিন্তু একটা চাল উঠিয়ে টিপ দিলেই বোঝে সব ভাত হয়েছে কিনা, ঠিক কিনা। এই জন্য একজনের দেখব। আল্লাহর নবীর ব্রাদার ইন ল, শ্যালক, দুধ ভাই, আত্মীয়, প্রতিবেশী, বাড়ির মানুষ, বংশের মানুষ, গোষ্ঠীর মানুষ। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে জাহাশ, আব্দুল্লাহ ইবনে জাহাশ বন্ধুত্ব করেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে। দুই বন্ধু উহুদের উহুদ পর্বতমালার এক কর্নারে গিয়ে দোয়া করে, আমি দোয়া করব, তুমি আমিন বলবা, তুমি মোনাজাত করবে, আমি আমিন বলবো, আমি আমিন আমিন বলবো। আচ্ছা, এবার মোনাজাত করলেন, আল্লাহুম্মা রযুকনি জাইশান শাদীদান বাসুহু ইউকাতিলুনি ওয়া উকাতিলু ফিকা ফাআকতুলুহু। রব্বুল আলামিন, উহুদের ময়দানে আমি জিহাদ করার জন্য আসছি, প্রতিপক্ষের শক্তিশালী সৈন্য সদস্য আমার সামনে আসবে, আমি যেন তাকে তরবারির আঘাতে হত্যা করে আমি বিজয় লাভ করি। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে জাহাশ বললেন, আল্লাহুম্মা আমিন।
মোনাজাত শেষ। এবার বললেন আব্দুল ইবনে জাহাশ, আপনি দোয়া করেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস আমিন আমিন বললেন। আব্দুল ইবনে জাহাশ বললেন, আল্লাহুম্মা রযুকনি জাইশান শাদীদান হারদুহু শাদীদান বাসুহু ইউকাতিলুনি ওয়া উকাতিলু ফিকা ফায়াকতুলনি ফায়ুজাদ্দি উযুনি ওয়া আনফি ফাইদা লাকিতুকা গাদান তাসআলু আন্নী ফিমা জুদিআ আনফুকা ওয়া উযনুকা ফাআকুলু ফিকা ওয়া ফি রাসূলিক। ও রব্বুল আলামিন, তোমার রাস্তায় তোমার পক্ষে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য, সংগ্রাম করার জন্য এসেছি। আমার সামনে প্রতিপক্ষ সৈন্য থাকবে, কাফেরদের পক্ষ থেকে তাদের দুর্দর্শ শক্তিশালী সৈন্য এনে উপস্থিত করবে। আমি তার সাথে তোমার হয়ে যুদ্ধ করব, সে আমার সাথে শয়তানের পক্ষ নিয়ে যুদ্ধ করবে। দুইজনের মধ্যে যুদ্ধ হতে থাকবে। ইউকাতিলুনি ওয়া উকাতিলু ফিকা ফায়াকতুলুনি, যুদ্ধ করতে করতে সে আমাকে শহীদ করে দেবে। আল্লাহু আকবার। ফায়ুজাদ্দি উযুনি ওয়া আনফি, এরপর সে আমার নাক কেটে দেবে, সে আমার কান কেটে দেবে। ফাইদা লাকিতুকা গাদান, কিয়ামতের ময়দান, মুসিবতের সময়, হাসরের ময়দানে আমি হিসাব দেব। আমলনামা নিয়ে প্রত্যেকটা মানুষ আপনাকে দেখাবে। ও রব্বে কারীম, আমার আমলনামা যখন আপনি দেখবেন, আমাকে জিজ্ঞেস করবেন, আব্দুল্লাহ রে, তোর আমলনামার এই অবস্থা কেন? তোমাকে তো আমি তোমাকে নাক দিয়ে কান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। আজ তোমার নাক কোথায়? আজ তোমার কান কোথায়? ও আব্দুল্লাহ, নাক আর কান তুমি দুনিয়ার কোন জায়গায় হারিয়ে দিয়ে এসেছো? রব্বুল আলামিন, তখন আমি বলবো, আল্লাহ আপনি তো জানেন, আপনি আবার আমাকে কেন জিজ্ঞেস করেন? আল্লাহ বলবেন, আব্দুল্লাহ রে, আমি জানি এ কথা ঠিক, কিন্তু তোমার মুখ থেকে শুনতে আমার ভালো লাগবে। তোমার মুখে আমি শুনতে চাই, ও আব্দুল্লাহ, ফিমা যদি আনফুকা ওয়া উযুনুক, কোন ময়দানে, কোন মাঠে গিয়ে তোমার কান হারিয়ে গেছে, তোমার নাক হারিয়ে গেছে, এভাবে কেন উঠেছো? ওয়া আমারাহুম বিদাফনিহিম বিদিমাইহিম, শহীদ যখন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহ নবী আদেশ দেন তাদেরকে রক্ত মাখা অবস্থায় কবর দাও। কিয়ামতের ময়দান, মুসিবতের সময় সকল মানুষ স্বাভাবিক উঠবে, আর জিহাদের ময়দানে শহীদ হওয়া এই শহীদগুলো তারা রক্ত মাখা অবস্থায় উপস্থিত হবে। তাদের রক্তের রং হবে রক্তের মতোই লাল, কিন্তু দুনিয়ার রক্ত থেকে গন্ধ আসে, তাদের রক্ত থেকে জান্নাতের সুগন্ধি বের হতে থাকবে। ফিমা যদি আনফুকা উযুনুক, ও আব্দুল্লাহ, তোমার দেহে রক্ত কেন? তোমার শরীরে রক্ত কেন? তোমার নাক কোথায় গেল? তোমার কান কোথায় গেল? ফাকুলু ফিকা ওয়া ফি রাসূলিকা, আমি বলবো, রব্বুল আলামিন, আমার নাক আর আমার কান আপনার আর আপনার রাসূলের রাস্তায় কোরবানি দিয়ে আমি দুনিয়া থেকে এসেছি। জিহাদ শেষ হয়ে যায়, আল্লাহর নবীর সামনে লাশের মিছিল পড়ে গেল। ময়দানের মধ্যে অসুস্থ শিবির স্থাপন হলো। অসুস্থ শিবিরে গিয়ে আমার নবীর সাহাবীকে পাওয়া যায় না। হযরতে সাদ বলেন, আমি খুঁজলাম, জীবিতদের মধ্যেও নাই, মৃতদের মধ্যেও নাই। দূরে দেখি একটা গাছের নিচে লাশ পড়ে আছে। দৌড়ে গিয়ে দেখি ওই লাশটা আর কারো লাশ নয়, ওটা আমার বন্ধু আব্দুল্লাহর লাশ। ওই লাশের নাকও কেটে দেওয়া হয়েছে, ওই লাশের কানও কেটে দেওয়া হয়েছে। জিহাদের ময়দানে মুজাহিদ দোয়া করেছেন, সাথে সাথে কবুল করে নিয়েছেন কে? আমার ভাইয়েরা, ওই যে ল্যাংড়া সাহাবী আমর ইবনে জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে পড়ে রয়েছে। আল্লাহর নবী দেখেন তার অবস্থা। আল্লাহর নবী এবার বলেন, সাহাবীরা, এই যে দেখো আমর ইবনে জমু, একটু আগেও দেখা গিয়েছে সে তরবারি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছে। ও সাহাবীরা, তোমরা কি জানো? ও সাহাবীরা, তোমরা জানো, তোমরা কি জানো আমর ইবনে জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আগেও খোড়াইয়া খোড়াইয়া হেঁটেছে। ও
ওই আমর ইবনে জামু এখন কোথায় আছে তোমরা কি বলতে পারবা? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বলতে পারবো না। যিনি বলতে পারবেন তিনি আমার আল্লাহ, আমার আল্লাহর হাবিব, আর কেউ জানে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমার সামনে থেকে পর্দাগুলো সরে গেছে, আমি জান্নাতের মধ্যে উকি দিয়ে তাকিয়ে দেখি একটু আগে দুনিয়ার জমিনে যেই আমর ইবনে জামু খোড়াইয়া খোড়াইয়া হেঁটেছে, ওই আমর ইবনে জামু জান্নাতের মধ্যে সুস্থ দুইটা পাও নিয়ে দৌড়াইতেছে। খবর হয়েছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। খবর মদিনার অলিগলিতে পৌঁছে গেছে। ওই যে আমর ইবনে জামুহের স্ত্রী বনু দিনার গোত্রের মা যখন শুনেছে নবী আর দুনিয়ায় নাই, আউলাকে সে বাউলা ভেসে ময়দানের দিকে দৌড় দিয়েছে। দৌড়ায় দৌড়ায় উহুদের ময়দানের দিকে যায়। লোকেরা দেখে বনু দিনার গোত্রের মা দৌড়ায় দৌড়ায় যায়। সিরতে ইবনে হিশামের মধ্যে এসেছে। লোকেরা বলল, ওগো মা, আর এগিয়ে যেও না। ওগো মা, ও মা, তোমার ছেলেরা সব শহীদ হয়ে গেছে, কেউ বেঁচে নাই, দেখলে সহ্য করতে পারবে না। মা বলছে, না না, সন্তানের খোঁজ নেওয়ার জন্য আমি যাই না, আগে বলো আমার নবীর কি হয়েছে, আগে বলো আমার নবীর কি হয়েছে। আমরা জানি না, শুনেছি সে শহীদ হয়ে গেছে। আবার মা পাগলের ভেসে দৌড় মারছে, আল্লাহু আকবার, দৌড়ায় ময়দানের দিকে চলে যায়। আর একদল লোক বলে, ওগো বোন, তুমি যেও না, আর এগিয়ে যেও না, তোমার স্বামী ল্যাংড়া সাহাবী শহীদ হয়ে পড়ে আছে, দেখলে সহ্য করতে পারবে না। মা বলে, না না, স্বামী হারানো বেদনা, স্বামী হারানো বেদনা অনেক কষ্টকর আমি জানি, এরপরেও আগে আমাকে খবর দাও আমার নবীজি কেমন আছে। আমি স্বামী সন্তানের খবর আগে নিতে চাই না, আগে নিতে চাই আমার নবীজি কেমন আছে। আল্লাহ, ওই মায়ের ভালোবাসাকে ভাগ করে গোটা উম্মতে মুহাম্মাদীকে বিলিয়ে দাও বলে আমি। ময়দানে গিয়েছে, আল্লাহর নবী ইনজুর হয়েছে, অসুস্থ হয়েছে। ওয়াকুসিরাত রুবাইয়াতুহু, আল্লাহর নবীকে ইবনে কুমাইয়া আঘাত করেছে। আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। নবী আমার হযরতে ফাতিমার কোলে অসুস্থ শিবিরে পড়ে আছে। আল্লাহ নবীকে খুঁজতে খুঁজতে অসুস্থ শিবিরের মধ্যে ঢুকে দেখে আমার নবী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে ভর করে শুয়ে আছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে একটা স্বামী হারানো বেদনা, আমার অন্তরে কয়েকটা সন্তান হারানো বেদনা, সন্তান স্বামী হারানো বেদনা নিয়ে এসেছি। উহুদের ময়দানে গিয়ে যখন দেখি আমার কলিজার টুকরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, আমার অন্তর থেকে সব কষ্ট দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানগুলো শহীদ হয়ে গেছে, ওদেরকে ময়দানে কবর দেয়া হোক। আমার স্বামীটা ল্যাংড়া, আমার স্বামীর কবরটা আমি মদিনায় দেব, এই জন্য আমাকে অনুমতি দেন। আমি স্বামীর লাশটা নিয়ে মদিনায় চলে যাব। আল্লাহর নবী অনুমতি দিলেন, যাও স্বামীর লাশ নিয়ে যাও। লাশ উটের উপরে উঠানো হলো। উটকে মদিনার দিকে ফিরায়, যে দিকে ফিরায় ওই দিকে উট চলে, কিন্তু মদিনার দিকে চলে না। উটকে বারবার আঘাত করে, উট চলে না। মদিনার দিকে যতবার যায় উট বসে পড়ে। উহুদের ময়দান থেকে যখন উট এক পা হাঁকিয়ে নিতে পারে না, আবার আল্লাহর নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উট কিছুতেই লাশ বহন করে মদিনায় কেন যাইতে চায় না, মদিনায় কেন যায় না, এর হিকমত কি আমরা বুঝতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্যার কোনো সমাধান করে দেন, আমার স্বামীর লাশটা আমি মদিনায় নিয়ে যেতে চাই। আল্লাহর নবী বললেন, ওগো মা, তুমি যখন বলেছিলে ইন্নাহু ইয়াফিরু মিনাল মাহরাব, সে ময়দান থেকে পালিয়ে বাড়িতে চলে আসবে, ওই সময় তোমার স্বামী কি বলেছিল? বলে, আমার স্বামী বলেছিল, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, ও আল্লাহ, তুমি আমাকে ময়দান থেকে বাড়িতে ফিরাইয়া নিও না। বলে, তোমার স্বামীর ওই দোয়া তো কবুল হয়ে গেছে। মুজাহিদ যখন আল্লাহর রাস্তায় দোয়া করে দেয়, এই দোয়া আল্লাহ তাআলা ফিরায় না। ও মা,
আজ যদি এই লাশ উটের পিছনে উঠাইয়া উটকে আঘাত করতে করতে প্রাণেও মেরে ফেলো, এই উট এক কদম মদিনার দিকে এগিয়ে যাবে না। ওই যে গর্ত করে রেখেছে হানজালার বাবা আবু আমের আর রাহেব, ওই গর্তের মধ্যে আল্লাহর নবী পড়ে যান। আল্লাহর নবী গর্তের মধ্যে পড়ার আগেই অভিশপ্ত ইবনে কুমাইয়া, আব্দুল ইবনে কুমাইয়া বড় একটা পাথর দুই হাত দিয়ে উঠায় আমার নবীর মস্তক বরাবর নিক্ষেপ করে দেয়। নবীর জান্নাতি মস্তকে লেগে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় লোহার টুপি ছিল, টুপির মধ্যে কড়ি ছিল। দুটি কড়ি আতলি ভেঙে নবীর চোখের নিচ দিয়ে ঢুকে আমার নবীর জান্নাতি দেহটা ক্ষত বিক্ষত হয়ে নবী সোজা পড়ে যায়। এভাবে পড়ে যায়। পিছনে একটা পাথর রাখা ছিল, সামনে থেকে এক পাথরের আঘাত আর এক পাথরের উপরে পড়ে চাপটা হওয়ার ভয় হয়ে যায়। সাথে সাথে আমার নবী বেহুশ হয়ে পড়ে যায়। আর খবর হয়ে যায় কত কুতিলা মুহাম্মদ, উহুদের ময়দানে মুহাম্মদ শহীদ হয়ে গেছে।